মার্চ এপ্রিল ২ মাস দেশের ৬টি অভয়শ্রমে সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় প্রায় ১.৫ লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়ে। সরকারি সহায়তার চালও যথাসময়ে সকল জেলেদের ভাগ্যে জোটেনি। নিষেধাজ্ঞার এই সময়ে কর্মহীন জেলেরা পরিবারের সদস্যদের নিয়ে চরম অভাব অনটনে দিন কাটায়। অভাবের তাড়নায় কোনো কোনো জেলে নদীতে মাছ ধরতে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে জেল জরিমানার শিকার হন। এতে করে তাদের দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এদিকে নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য জেলেরা নৌকা তৈরি, মেরামত ও জাল বোনা সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। ধার দেনা শোধ করে সচ্ছল জীবনের আশায় বুক বেঁধে নদীতে নামতে প্রস্তুত তারা। এখন আমরা ওজন শেষ করে নদীতে নামতেছি, বাল বাচ্চা নিয়ে কিছু খাইতে পারবো এইসব করে আমরা নদীতে নামিয়ে গেছি। 2 মাস নিষেধাজ্ঞা ছিল, আমরা মাছ ধরতে পারি নাই। আমরা এখন অভিযান শেষ, আমরা এখন জালমাল ঠিক করতে আছি। এখন আমরা জালমাল অভিযান শেষ হলে আমরা এখন জাল বেঁধে যাব। 2 মাস নিষেধাজ্ঞা ছিল, আমরা তো এই জন্য মাছ ধরতে যাই না। ঠিক আছে, আমরা নিষেধাজ্ঞা মানছি, তাই আমাকে চলতে করতে অনেক কষ্ট হয়েছে। বিগত 2 মাস 26 দিন কত কষ্টে কাটাইছি আমরা নিজেরাই জানি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, 2 মাস মাছ শিকার বন্ধ থাকায় তাদের অভিযান সফল হবে। নদীতে প্রচুর পরিমাণে ইলিশ রয়েছে। নিষেধাজ্ঞার ফল হিসেবে জেলেরা আগামীতে প্রচুর পরিমাণে মাছ আহরণ করতে পারবেন। 1 মার্চ থেকে অভয়াশ্রমে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ যে কার্যক্রম শুরু হয়েছিল সেটি এখন শেষের দিকে। আমাদের 30 এপ্রিল এই কার্যক্রম শেষ হবে। তো সকলের সহযোগিতা আমরা সফলভাবেই এই কার্যক্রমকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসছি এবং আমরা সফলভাবে শেষ করব বলে আশা করছি। এবং আমরা আশা করছি যে এই যে 2 মাসের নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞার যে আমাদের যে ফল অর্থাৎ এটার যে আউটপুট সেটা আমরা পাবো। আমাদের জেলে ভাইরা যেমন ব্যাপক পরিমাণে তারা মাছ আহরণ করতে পারবে। ভোলায় চলতি অর্থবছরে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,000 মেট্রিক টন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।